আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। মানুষের চরিত্রের আলো দুইটি, সত্যবাদিতা এবং অঙ্গীকার রক্ষা। ইসলামের ভাষায় সত্য হলো আল্লাহর একটি গুণ, আর অঙ্গীকার মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতার পবিত্র বহিঃপ্রকাশ। আজকের অনুষ্ঠানে আমরা দেখব ধর্মের নৈতিকতা, কোরআন হাদিস এবং সুফি মরমিয়াতে কিভাবে সত্য ও অঙ্গীকারের গভীর শিক্ষা দেয়। আমাদের আজকের বিষয় সত্যবাদিতা ও অঙ্গীকার রক্ষা। আমরা আজকের প্রশ্ন স্যারকে দিয়ে শুরু করতে চাই। কোরআনে সত্যবাদিতা সম্পর্কে মৌলিক দিক নির্দেশনা কি দেয়া রয়েছে? ধন্যবাদ। কোরআন এটাকে বলা হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, ফুরকান। সুতরাং এটা সত্যবাদিতাকে সংরক্ষণ, সত্যবাদিতা প্রচার, ধারণ, লালন, এটাই মূল কথা। পুরো কোরআন জুড়ে এইটারই ব্যাখ্যা রয়েছে। সত্যবাদিতাকেই এখানে ধারণ এবং অসত্য মিথ্যাকে পরিহার করাটাই আল কোরআনের শিক্ষা। যে এখানে যা কিছু আছে, অনেক ঘটনাবলী আছে, অনেক ব্যাখ্যা আছে, উদ্দেশ্য একটাই, যা সত্য এবং ন্যায় সুন্দর সেটাকে ধারণ করা এবং অসত্য অসুন্দরকে সে পরিহার করা, মানুষ যেন সেটা করে, সেইটার নির্দেশনে কোরআনে ভরপুর। এবং বলা হচ্ছে যে সত্য এবং মিথ্যার মধ্যে মিশ্রণ করো না কখনো, যে লা তালবুসুল হাক্কা বিল বাতিল, যেটা হলো সত্যের সাথে মিথ্যাকে মিশাবে না। এবং আল্লাহর এক নামও হাক বলা হচ্ছে। সুতরাং সেটা হাক মানে সত্য, এবং সত্য ন্যায় ধারণ এবং লালন। এবং আল কোরআনের আরেকটা যে কোরআনের অথেন্টিসিটি বলা হয়, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অথেন্টিসিটি, যে তিনি যে সত্য, সেটা প্রমাণ বলা হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো মিথ্যা কথা বললেন নাই। 40 বছরের যে জীবন ছিল, মানে নবুয়ত এলানের আগে, সেই জীবনটা এমনই চমৎকার ছিল যে সবাই তাকে আল আমিন হিসাবে অভিহিত করত। তার উপাধি ছিল আল আমিন, মানে সত্যবাদী, ন্যায় ধারণকারী, তো বিশ্বস্ত। তো সুতরাং দেখা যাচ্ছে, এবং এটা এই জন্যই এইভাবে অনেকে বলেন। আল্লামা ইকবাল, বিখ্যাত দার্শনিক উপমহাদেশ, তিনি বলেছেন যে যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যথেষ্ট, এই জন্য যে তিনি জীবনে 40 বছরের জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। অতএব তিনি যখন বলেছেন আল্লাহর অস্তিত্ব রয়েছে, সেটাই যথেষ্ট আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য। যে তিনি কেন না হলে এই কথা বলবেন, এতে তাঁর কী লাভ? তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আল কোরআনে যে বিষয়গুলো রয়েছে, সেটার উদ্দেশ্যই সেই একটা সত্য ধারণ করে সুন্দর জীবন যাপন করে ন্যায় প্রতিষ্ঠিত হয়। সেটাই আপনি যে কথা বললেন যে নূর দর্শন, নূরের মূল কথাটা এইটা। নূরের বহু ব্যাখ্যা আছে, বহু অর্থ আছে, কিন্তু আলো মানে হলো এখানে গাইডেন্স, এখানে ন্যায় সত্যকে ধারণ করা, মহৎ হওয়া, মহানুভব হওয়া, এই সব কিছু এই নূরের মধ্যেই নিহিত রয়েছে। এই আলোর কথাটার মধ্যে এর ব্যঞ্জনা অনেক ব্যাপক আর কি। ধন্যবাদ আপনাকে। একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলামিন যেই উপাধিতে তিনি অভিষিক্ত হয়েছেন, সেটি তো ছোটবেলায় হয়েছেন। কখন সেটা? ছোটকাল থেকেই তাকে সবাই লক্ষ্য করেছেন, দেখেছেন যে তার সত্যবাদিতা। বাল্যকাল থেকে, জীবনে এইটা কথাই তো আছে, যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, সেই ছোটকাল থেকে। সুতরাং সেইটাই আরবরা, কুরাইশরা, তো সেখানকার লোকেরা, মক্কার লোকেরা দেখেছেন, তাকে অবজার্ভ করেছেন, তাই সেই আল আমিন উপাধি তাদেরই দেওয়া, যে তিনি কখনো মিথ্যা কথা বলেন নাই। এটা তো পরীক্ষিত সত্য, এবং এটাকে তো আর কেউ চ্যালেঞ্জ করতে পারছে না, যে সবাই জানতো। তাদেরকে প্রশ্ন করা হয়েছে যে তিনি কি কখনো মিথ্যা কথা বলেছেন জীবনে? বলে না, কখনো বলেন নাই। এই কথা তো তারা স্বীকার করেছেন। ধন্যবাদ স্যারকে। আমরা এখন যাব নীরু বড়ুয়া ম্যাডামের কাছে। ম্যাডামের কাছে জানতে চাচ্ছি, বৌদ্ধ ধর্মে সত্যবাদিতা কিভাবে সংজ্ঞায়িত করা হয়? ধন্যবাদ। আমরা আমাদের দৈনন্দিন জীবনে সত্যবাদিতা, যেটাকে আমরা স্বাভাবিকভাবে বলি, যে দৈনন্দিন জীবনে কথাবার্তায় বা চালচলনে আমরা বাস্তব এবং প্রকৃত সত্য কথাটা বলবো। তো আমরা বলে থাকি সত্যবাদিতা একটি মহৎ গুণ। তো আমি সেটার সাথে একটা শব্দ যোগ করতে চাই, সত্যবাদিতা মহৎ গুণ এবং শক্তিশালী একটি শব্দ। কেননা জগতের সমস্ত কিছুই সত্যের উপর প্রতিষ্ঠিত। সত্যকে অল্প সময়ের জন্য মিথ্যা গ্রাস করলেও
পুরোপুরি কখনোই গ্রাস করতে পারে না। তবে এখন বৌদ্ধ ধর্মের দৃষ্টিতে বুদ্ধ আমাদের বুদ্ধত্ব লাভের পর ওনার দর্শনটাকে আমরা 3টি ভাগে বিভক্ত করে বিভাজন করা হয়েছে। একটি যারা বৌদ্ধ ভিক্ষু তাদের জন্য বিনয়, আমরা যারা গৃহে থাকি তাদের জন্য সূত্র, আর যারা একটু আধ্যাত্মিকতা করেন তাদের জন্য অভিধর্ম পিটক। তো গৃহীদের জন্য যে বিনয় সূত্রপিটক আছে, সেখানে উনি গৃহী সূত্রের মধ্যে বললেন গৃহীরা 5টি নীতি পালন করবেন। তার মধ্যে 4র্থতম হচ্ছে সত্য বাক্য বলা, মিথ্যা থেকে বিরত থাকা। আর বুদ্ধের আবিষ্কৃত দর্শন আমরা যেটা চারিয়ার্য সত্য বলে থাকি, দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে এবং দুঃখ নিরোধের উপায়। সেই দুঃখ নিরোধের উপায় হিসাবে উনি আর্যাষ্টাঙ্গিক মার্গের প্রদর্শন করেছিলেন। সেই আর্যাষ্টাঙ্গিক মার্গ বা রাস্তার মধ্যে 3য়তম হচ্ছে সম্যক বাক্য, যেটাকে আমরা সত্যবাদিতা বলে অভিহিত করছি। তো সত্যবাদিতাটা কেমন হতে হবে সেটাও তিনি অঙ্গুত্তর নিকায়ের মধ্যে বলেছেন, যথাসময়ে বলা, অর্থপূর্ণ বাক্য বলা, সুমধুর বাক্য বলা এবং সত্য বাক্য বলা। এভাবে সত্যবাদিতাকে ব্যাখ্যা করা হয়ে থাকে। বাহ, চমৎকার। আমরা দেখি যে আসলে প্রত্যেকটা ধর্মের সত্যের জায়গাটা এক এবং অভিন্ন, তা যে কোনো ভাষায় বা যে কোনো ভাবে প্রকাশ হোক না কেন। আমরা এখন যাচ্ছি স্যারের কাছে। ইসলামী শরীয়ত মতে মিথ্যার জায়গাটা কিভাবে সংজ্ঞায়িত করা হয়? মিথ্যা নিয়ে কোরআন পাকে আছে লানাতুল্লাহ আলাল কাযিবিন, যে মিথ্যাবাদীদের উপর অভিসম্পাত। সঠিক কিছু, এর বিপরীতটাই হলো মিথ্যা। এবং আমি আগে উল্লেখ করি যে সত্য এবং মিথ্যার মধ্যে কোরআন পাকে আছে তোমরা মিশ্রণ করো না, এবং সেটা মানব জাতিকে সেভাবে সাবধান করা হয়েছে আল কোরআনে, যে তোমরা সত্যকে সবসময় ধারণ করো। এবং মা বুয়াত সত্যম অপ্রিয়ম, আমরাও বলি যে সত্য বলো কিন্তু অপ্রিয় বলো, সত্য বলো না। তা সেটা কন্ডিশনাল হয়ে যায় সত্য, কিন্তু ইসলামে এই কথা না, সত্য তিতা হলে সত্য কথাকে বলতে হবে। এটাকে কোনোভাবেই কনসিল করার কোনো সুযোগ নেই। কনসিল করা মানে তো এইটার সুযোগ নিয়ে মিথ্যা এখানে চলে আসবে। সত্যকে না হলে তো পৃথিবী টিকবে না, দুনিয়া টিকবে না। দুনিয়ার মধ্যে যত কিছু আছে পাপাচার বেড়ে যাবে এবং মানুষ সেটার সুযোগ নেবে। সুতরাং ধর্মগ্রন্থে আল কোরআন এটা স্পষ্ট অবস্থান যে সত্যের সাথে মিথ্যাকে করা যাবে না, মিথ্যা কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলা যাবে না। ধন্যবাদ স্যারকে। ধর্মপরায়ণতার মধ্যে যে আমাদের দেশে যে সত্যের চর্চা, এটা আসলে স্যার কিভাবে আমরা দেখি আমাদের এই আমাদের সমাজে? সত্যের কথা আপনার কথায় মনে পড়লো যে এই দেশে আসলে ইসলাম প্রচার হয়েছে সুফিয়ে কেরামের দ্বারা। তা একটা ঘটনা আমরা সবাই জানি, বরবি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ যখন যাচ্ছিলেন উচ্চশিক্ষার জন্য, তার মা 40টি স্বর্ণমুদ্রা, এটা সবাই জানেন, 40টি স্বর্ণমুদ্রা তার জামার আস্তিনের মধ্যে সেলাই করে দিয়েছিলেন, যেটা তার পড়াশোনার খরচ বাবদ। তো একটা কথা বলে দিয়েছিলেন যে বাবা কখনো মিথ্যা কথা বলবে না। যাতে রাস্তার মধ্যে যখন ডাকাতেরা ধরলো, তাকে জিজ্ঞেস করলো, সবাইকে লুণ্ঠন করছে, তাকেও প্রশ্ন করা হলো যে তোমার কাছে কি আছে? তিনি বললেন যে আমার কাছে 40-এর স্বর্ণমুদ্রা আছে। ডাকাতরা মনে করলো যে এটা ঠাট্টা করছে, কেউ বলে নাকি। এরপর দ্বিতীয় ডাকাত ধরলো, বললো যে কি আছে তোমার কাছে বলো। বলো আমার কাছে 40-এর স্বর্ণমুদ্রা আছে। নিয়ে গেলো ডাকাত সর্দারের কাছে। ডাকাত সর্দার বললো যে তোমার কাছে কি আছে? বলে 40টা স্বর্ণমুদ্রা আছে। তো সেটা পরে জামা কেটে যখন খোলা হলো 40টা স্বর্ণমুদ্রা পড়ে গেল। তো সেখানে এই যে জিনিসটা তিনি বললো যে তুমি কেন বললে, আমরা জানো আমরা ডাকাত। বললো যে না, আমি কয়েকটা স্বর্ণমুদ্রার জন্য আমার মায়ের যে আদেশ সেটাকে আমি লঙ্ঘন করতে হবে। এটা সারা পৃথিবী জুড়ে এই ঘটনাটা কিন্তু আলোচিত হয়। তার মানে হলো যে সর্বাবস্থায় সত্য কথা বলা এবং বাকিটা আল্লাহ উদ্ধার করবেন। সত্য এবং ন্যায়কে ধারণ করলে যে সমূহ বিপদ সামনে আসতে পারে, জীবন গেলে যেতেও পারে। অনেক লোকই তো সত্যের জন্য জীবন দিয়েছেন, সেটার মধ্যে সেখানে জীবন দিতে হবে। ইমাম হোসেন আলাইহিসসালাম রাসূলুল্লাহর নাতি সত্যকে ধারণ করার জন্য জীবন দিয়েছেন, কম্প্রোমাইজ করেন নাই। জানতেন অসম যুদ্ধ, তার বাহিনী অল্প সংখ্যক লোক নিয়ে, কিন্তু সেখানে তিনি সারেন্ডার করেন নাই, সত্য এবং ন্যায়কে ধারণ করেছেন। ধন্যবাদ স্যারকে। আমরা এখন যাব ম্যাডামের কাছে। বুদ্ধ বলেছেন সত্য ও উপকার একত্রে না হলে বাক্য অমঙ্গলজনক হয়। বিষয়টি কিভাবে দেখব আমরা? বাক্য এবং সত্য যদি
একত্র না হয় এটা অবশ্যই অমঙ্গলজনক। কেননা সত্য হচ্ছে শুধু মিথ্যাকে পরিহার করা নয়, সত্যের সাথে মিথ্যা পরিহারের পাশাপাশি আরও 4টা বিষয়কে পরিহার করতে হবে। প্রথমত, মিথ্যা আমরা তো পরিহার করবই। মিথ্যা আমরা কখন বলি? যে মানুষকে অবাঞ্ছিত করার জন্য বলি, মানুষকে লোভবশত মিথ্যা বলে থাকি। একটা মিথ্যা বহু মিথ্যার জন্ম দিয়ে থাকে। তারপরে একটা মিথ্যা ঢাকতে গিয়ে আমরা অনেকগুলো মিথ্যা বলে থাকি, এটাকেও পরিহার করতে হবে সত্য কথা বলতে গিয়ে। তো সেই পাশে আরও একটা বিষয়, সেটা হচ্ছে পিশুন বাক্যকেও পরিত্যাগ করতে বলেছে। পিশুন বাক্য হচ্ছে কীরকম, যে দুই একজনের মধ্যে ভেদ সৃষ্টি করে দেওয়া, এখানকার কথা ওখানে গিয়ে বলে দেওয়া, বা নিজেকে প্রিয় করা অন্যকে অপ্রিয় করা, এই জাতীয় পিশুন বাক্যটাকেও ত্যাগ করতে হবে, অর্থাৎ ভেদ বাক্য। তারপরে 3 নাম্বার যেটা আসে সেটা হচ্ছে কর্কশ বাক্যও ত্যাগ করতে হবে, যেটা আমাদেরকে কষ্ট দিয়ে থাকে যে কথাটা। এই কর্কশ বাক্য সম্পর্কে বুদ্ধ শত্রুনিপাতের মধ্যে বললেন, আমরা যারা জন্মগ্রহণ করি অনেক সময় অনেকেই মুখে মনে হয় একটি কুঠার থাকে, যার দ্বারা সে আঘাতমূলক কথা বলে, নিজেরও ক্ষতি সাধন করে এবং অন্যেরও ক্ষতি সাধন করে। তাহলে সত্য কথা বলতে গিয়ে আমরা মিথ্যাকেও পরিহার করছি, পিশুন বাক্যকেও পরিহার করছি, কর্কশ বাক্যকেও পরিহার করছি। সেই সাথে আরেকটা পরিহার করতে হবে, সেটা হচ্ছে সম্প্রলাপ। সেই রকম যেটা অর্থহীন বাক্য, অনেক আমরা অজস্র কথা বলে থাকি যেটার কোনো অর্থই নাই। তাহলে এই সত্যটাকে আমরা ধারণ করতে হলে আমাদের এই বাক্যগুলো যদি পরিহার করি, তাহলে তো আমাদের সমাজ জীবনে উপকার অটোমেটিকলি এসে যাচ্ছে। তাহলে সত্য এবং উপকার একসাথে যদি থাকে তাহলে অবশ্যই মঙ্গল সাধিত হবে। ধন্যবাদ, সত্যিই সুন্দর করে আপনি আমাদেরকে জানালেন। আমন্ত্রণ নূর দর্শনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা যাচ্ছি স্যারের কাছে। পরিবার, সমাজ, রাষ্ট্র, এই 3 স্তরে অঙ্গীকার রক্ষা কোন ইমানের অংশ বলে বিবেচিত হয়? এটা অঙ্গীকার রক্ষা ফরজে আইন বলা যায়। এটা প্রত্যেক ব্যক্তিকেই সেটা রক্ষা করতে হবে সর্বত্র। এছাড়া সমাজ রাষ্ট্র কোনোটাই ঠিকভাবে চলবে না। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি আমরা দেখি, তিনি অঙ্গীকার রক্ষা করেছেন। সেটা তার দিয়ে গেলে হুদাইবিয়ার সন্ধি যখন হয়েছিল, সেই সন্ধিতে তিনি তাদের সাথে যে চুক্তিটা হয়েছিল মক্কার কুরাইশদের সাথে, সেই চুক্তিতে অনেকটা এটা বলা হয়ে থাকে যে সেটা মুসলমানদেরকে একটু হেয়ই মনে হচ্ছিল। তিনি মক্কার উপকণ্ঠে গিয়ে হুদাইবিয়ায় গিয়ে ফেরত যেতে হলে এই বছর, পরের বছর উমরা করতে পারবেন, এরকম একটা চুক্তি অনেকটা অসম বলেই অনেকে মনে করতেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে এটা ফাতহু মুবিন, এটা মহাবিজয়। কারণ হুজুর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেই চুক্তির বলে পরের বছর গেলেন মক্কা শরীফে উমরা করতে, এবং পরবর্তীতে সেই অঙ্গীকারগুলি তিনি রক্ষা করেছেন। প্রতিপক্ষ যারা ছিল, চুক্তির অপরপক্ষ কুরাইশরা, তারাই অঙ্গীকার রক্ষা করতে ব্যর্থ হয়। তিনি তখন মক্কা বিজয়ের যে গেলেন, তো সেভাবে মক্কা বিনা রক্তপাতে মক্কা বিজিত হলো। প্রত্যেকটা ক্ষেত্রে যা আছে, আপনি রাষ্ট্রীয় দায়িত্ব নিলেন, আপনি বললেন যে সেবা করবেন, সৎভাবে আইনের শাসন কায়েম করবেন, সবার প্রতি সমান আচরণ করবেন, সেটা যদি না করেন অঙ্গীকার ভঙ্গ হলো। এটা তো গুরুতর অপরাধ। ইসলামের দৃষ্টিতে অঙ্গীকার ভঙ্গ করা গুরুতর অপরাধ। অনেকেই অঙ্গীকার রক্ষা করেন না। আমাদের দেশে তো আছে, বিশ্বময় দেখা যাচ্ছে রাজনৈতিক অঙ্গন রাষ্ট্রগুলো তাদের অঙ্গীকার রক্ষা করছে না। এইটা মানব জাতির জন্য বিপর্যয়। সাময়িকভাবে কেউ লাভবান হতে পারে, কিন্তু অঙ্গীকার রক্ষা না করলে এই জগতেই তাকে অসম্মানিত হতে হবে, অপদস্থ হতে হবে। ধন্যবাদ স্যারকে। আমরা একই প্রশ্ন করতে চাই আমাদের বড়ুয়া ম্যাডামকে। অঙ্গীকার রক্ষার ক্ষেত্রে বৌদ্ধ ধর্ম কি নির্দেশনা প্রদান করে? অঙ্গীকার রক্ষা করা এটা প্রত্যেকেরই কর্তব্য। কোনো কিছুর বিনিময়ে প্রতিশ্রুতি, অঙ্গীকার যেটা বলি, প্রতিশ্রুতি ভঙ্গ করাটা উচিত নয়। তো সেক্ষেত্রে বুদ্ধ মধ্যম নিকায়ের 16 সূত্রে বললেন, মানুষ কখন অঙ্গীকার ভঙ্গ করে, ভয় পেয়ে বা লোভবশত অথবা চাপে পড়ে বলে থাকেন, এইভাবে বলে থাকেন। এই সূত্রের মধ্যে বললেন, দেখেছে সে কিন্তু বলল যে আমি দেখিনি, আবার দেখেনি বলছে যে আমি দেখেছি, আবার বলে যে আমি জিনিসটা জানি কিন্তু বলার সময় বলে যে আমি জানি না, আবার জানে না কিন্তু বলে যে আমি জানি। এইভাবেই তো সে প্রতিশ্রুতি যখন ভঙ্গ করে, সেটি ব্যক্তি, সমাজ, রাষ্ট্রের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তো সেটির প্রতিকার হিসেবে আবার বুদ্ধ আমাদের একটা সূত্রের মধ্যে
উনি উল্লেখ করেছেন, সেটিকে আমরা চরিয়া পিটক বলে থাকি ক্ষুদ্র নিকায়ে। সে চরিয়া পিটকের মধ্যে বলছে প্রতিশ্রুতি বা অঙ্গীকার যেটাই বলি না কেন, এটাকে একটা অধিষ্ঠান অর্থাৎ দৃঢ়ভাবে এটাকে ধারণ করতে হবে। অঙ্গীকারটাকে কীভাবে দৃঢ়ভাবে ধারণ করতে হবে? যেমন তারকারাজি অর্থাৎ বৃক্ষ, ওষুধি বৃক্ষ, সে সকল ঋতুতে সকল সময়ে মানুষকে একইভাবে সমতা দান করছে, কোনোভাবে সে তার জায়গা থেকে চ্যুত হচ্ছে না। ঠিক তদ্রূপভাবে অঙ্গীকার রক্ষায়, প্রতিশ্রুতি রক্ষায় আমাদেরকেও এরকম একটা ভূমিকা পালন করতে হবে। তাহলে তো আমাদের রাষ্ট্র সমাজ আমাদের সুন্দরভাবে দেশটা এগিয়ে যেতে পারছে। ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি স্যারের কাছে। অঙ্গীকার ব্যক্তিগতভাবে কতখানি পরিবার এবং রাষ্ট্রের উপর প্রভাব ফেলে? অঙ্গীকার ব্যক্তিগতভাবে পরিবারে তো অঙ্গীকার রক্ষাই করতে হবে, এবং অঙ্গীকার রক্ষা না করলেও রাষ্ট্রীয়ভাবে একই জিনিস, নাহলে তো মুনাফেক হয়ে যাবেন আপনি। হাদিসের ভাষায় আপনি যে অঙ্গীকার রক্ষা করলো না, সে মুনাফেকের এক অন্যতম বৈশিষ্ট্য। অতএব রাষ্ট্রীয়ভাবে তো পরিবারেও রক্ষা করতে, না হলে পরিবারের সদস্যদের কাছে আপনার ইমেজ থাকবে না, এবং ইমেজ না থাকা মানে এটা পরিবার একটা ক্রাইসিসে পড়বে। আপনার সত্য কথাটা বিশ্বাস করবে না তখন। একবার যদি অঙ্গীকার ভঙ্গ করেন, তারপরে যে অঙ্গীকারই করেন, সেটা আপনার টোটাল ইমেজটাই নষ্ট হয়ে যাবে। অঙ্গীকার মানে তো একটা তার ট্রাস্ট, আমানত। এই আমানত যদি সে লঙ্ঘন করে, নষ্ট করে, তাহলে তো তার উপরে আমরা নির্ভর করতে পারবো না। এতে রাষ্ট্র সমাজ বিপর্যয়ের দিকে ধাবিত পড়বে আর কি। ধন্যবাদ স্যারকে। আমরা ম্যাডামের কাছে জানতে চাচ্ছি, অঙ্গীকার ভঙ্গকারীকে বৌদ্ধ ধর্মে কীভাবে আখ্যায়িত করা হয়? অঙ্গীকার ভঙ্গকারী তো ইহজীবনে তো একটা সে শাস্তি অবশ্যই পাচ্ছে। স্যার সেটা সুন্দরভাবেই বললেন। সে তার বিশ্বাস হারাচ্ছে, সে তার পূর্বের যে একটা ইমেজ ছিল সেটি তো অবশ্যই হারাচ্ছে। এটা তার ইহজীবনের ফল, এবং পরবর্তী জীবনেও তার গতিটাও সুখকর হবে না। কারণ আমরা সবসময় মনে করে থাকি যে ধরেন হত্যা করলাম, সেটা পিতামাতা হতে পারে, গুরুজন হতে পারে, আচার্য হতে পারে, অথবা অন্য সাধারণজন হতে পারে। এটিও তো এক রকমের অনেক বড় পাপ মনে করে থাকি, এবং আমরা বলে থাকি যে সেটির ফল আমরা নরক বলে থাকি। ঠিক তদ্রূপ অঙ্গীকার ভঙ্গটাও এটি ছোট হতে পারে, কিন্তু এটির ফলও এটি বৃহৎ আকারে তাকে ভোগ করতে হবে পর সময়ে। ধন্যবাদ। আমরা স্যারের কাছে সুফিদের অঙ্গীকার আর সামাজিক ধর্মপ্রাণ মুসলমানদের অঙ্গীকারের মধ্যে কতখানি পার্থক্য আমরা দেখতে পাই? আসলে সবার জন্যই অঙ্গীকার রক্ষা করতে হবে। সাধারণ মুসলমান আর সুফিরা অঙ্গীকার রক্ষা করেন বলেই সুফি। আবার মুখে সুফি হলে চলবে না। অঙ্গীকার যদি কেউ রক্ষা না করেন, তাহলে তো উনি মুনাফেক হয়ে যাবে। সুফিজম তো একটা উচ্চ আদর্শের দর্শন, উচ্চতর নৈতিকতা। এটাকে অত্যন্ত উচ্চতর আধ্যাত্মিকতা এবং নৈতিকতা। তো নৈতিকতার মূল বিষয়টা হলো অঙ্গীকার রক্ষা করা, সত্যকে ধারণ করা, সিদকে মাকাল। তো অঙ্গীকার সত্য এটা যদি ধারণ না করলে তো আপনি সুফি হতেই পারবেন না, এই পথে অগ্রসর হইতে পারবেন না যদি সে তার মধ্যে থাকে। এবং সাধারণ মুসলমানও একজন মুসলমানের জন্য তাই না হলে সে মুনাফেক হয়ে যাবে। তবে সুফিদের যেহেতু তারা আরও বেশি অ্যাডভান্স, উন্নত, তারা এই ক্ষেত্রে আরও বেশি সচেতন থাকেন। প্রতিটা ক্ষেত্রে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় নিয়ে তারা অত্যন্ত থাকেন, সচেতন থাকেন, যে আমার দ্বারা সামান্যতম যেন ভায়োলেশন না হয়। এই বিষয়টা অঙ্গীকারের ক্ষেত্রে তারা আরও বেশি সচেতন থাকেন। অঙ্গীকার রক্ষা না করে কখনো তাসকিয়ে নাফস হতে পারবে না। আত্মার যে পরিশুদ্ধি, যেটাকে ইংরেজিতে আমরা বলি সেলফ পিউরিফিকেশন, সেটা কখনো সম্ভব নয়। ধন্যবাদ স্যারকে। আমরা যাব বড়ুয়া ম্যাডামের কাছে। অঙ্গীকারের বিষয়টি আমরা যেটাকে ঈমান বলি, বিশ্বাস বলি, বৌদ্ধ ধর্মে কিভাবে সংজ্ঞায়িত করা হয়? অঙ্গীকার অর্থাৎ বিশ্বাস পরম বন্ধু, পরম আত্মীয়র সাথে তুলনা করা হয়েছে। তো বিশ্বাস কোনোভাবেই ভঙ্গ করা উচিত নয়। তো বিশ্বাস সম্পর্কে, এবং এটাকে আমরা আসলে একটা অধিষ্ঠানের মতো বলা হয়ে থাকে, দৃঢ়ভাবে গ্রহণ করতে হবে। যে একটা উপস্থাপনার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আমাদের দৃঢ় সংকল্প হতে হবে, দৃঢ়ভাবে এই কাজটা সম্পন্ন করতে হবে। তো এই জায়গার মধ্যে বলা হচ্ছে যেমন যে কঠিন পর্বত যেমন বায়ু দ্বারা কম্পিত হয় না, সে নিজের জায়গার মধ্যে স্থির থাকে, সেভাবে তাকে তার প্রতিটি কাজের ক্ষেত্রে স্থির থেকে কোনো কিছুর বিনিময়ে অঙ্গীকার যেন ভঙ্গ করা না হয়। স্থির থাকতে হবে, যেটা করব করতেই হবে, সেটাকে কোনোভাবে ভঙ্গ করার কোনো অবকাশ থাকে না। তো অঙ্গীকার ভঙ্গ করে বিদায়
আমাদের তো এই বর্তমান সময়গুলোর মধ্যে আমাদের এই পরিস্থিতিগুলো আমরা দেখতে পাচ্ছি। ম্যাডাম, সম্ভবত ত্রিপিটকে আত্মদীপ ভব, ভব, এই কথাটির তাৎপর্য কি? এই তার কথাটির তাৎপর্য এটি গৌতম বুদ্ধ উনি ওনার পরিনির্বাণ অর্থাৎ মহা মৃত্যু যেটা আমরা বলে থাকি, ওনার সুদীর্ঘ ৪৫ বৎসর যে ধর্মপ্রচার করেছেন, ধর্মপ্রচারের শেষ বাণীটি হলো এটি হলো আত্মদীপ ভব। তো মহাপরিনির্বাণ সূত্রটা দীর্ঘ নিকায়ের মধ্যে এই সূত্রটার ব্যাখ্যা আছে। ওখানে উনি ওনার শিষ্যদেরকে বলেছিলেন যে জগতের সমস্ত উৎপত্তিশীল বস্তু একদিন ধ্বংসপ্রাপ্ত হবে, ক্ষয়প্রাপ্ত হবে। তাই তোমরা অপ্রমত্ত অর্থাৎ স্মৃতিযুক্ত মনে, জ্ঞানযুক্ত মনে তোমরা তোমাদের কাজটাকে, নিজের কাজটাকে এগিয়ে নিতে হবে। ওই জন্য বলা হচ্ছে যে গোল যেটা নির্বাণ, সেটা লাভ করতে হলে তাহলে কি থাকতে হবে? প্রথমত তাকে স্থির থাকতে হবে। স্থির থেকে এই আত্মদীপ যেটা নিজেকেই নিজের নাদ করে ওই মুক্তির দিকে এগিয়ে যেতে হবে। কেউ কোনোভাবে সহযোগিতা করতে পারবে না। সেই জন্য বলেছেন আত্মদীপ ভব। ধন্যবাদ আপনাকে। আমরা স্যার থেকে শুনতে চাই এই আজকের এই বিষয় সম্পর্কে স্যারের একান্ত ব্যক্তিগতভাবে কোনো মতামত যদি আমরা। আমি মনে করি এটা খুবই আকর্ষণীয় একটা বিষয় ছিল। মূল অনুষ্ঠান নূর দর্শন, সেখানে এইটা সত্যবাদিতা এবং অঙ্গীকার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি এটাকে রাষ্ট্রীয় জীবনে, ব্যক্তিগত জীবনে ধারণ করি এবং বিশ্বময় ধারণ করি, তাহলে বিশ্বে শান্তি আসবে। এছাড়া ব্যতি রেখে শান্তি বা শৃঙ্খলা কোনোটাই সম্ভব হবে না। আজকের অনুষ্ঠান থেকে এটা আহ্বান থাকবে যে আমরা সত্য কথা বলি, সত্য এবং ন্যায়কে ধারণ করি, মিথ্যাকে পরিহার করি। আমার ক্ষুদ্র স্বার্থে বা যে কোনো স্বার্থে আমি মিথ্যা কথা বলবো না, সত্যকে ধারণ করব। এতে আমি আলোকিত হব, জগৎ আলোকিত হবে। একইভাবে অঙ্গীকার রক্ষা করব। অঙ্গীকার রক্ষা করলে আমার নিজেরও সম্মান রক্ষা পাবে। যারা অঙ্গীকার রক্ষা করতে পারেন না তাদের অসম্মানিত এই জগতই হয়েছে। আর আখেরাতে তো শাস্তি রয়েছে ইসলামের আলোকে। মহান ইসলামের শিক্ষা, অন্যান্য ধর্মের শিক্ষাটাই আছে, সেটা আমরা খালি কথায় না রেখে বাস্তবায়নের জন্য যেন আমরা করার প্রচেষ্টা চালাই, প্রয়াস চালাই এবং প্রত্যেক ব্যক্তি আমরা সেটাকে আমার জীবনে বাস্তবায়ন করি। সেটাই আজকের অনুষ্ঠান থেকে আমাদের প্রত্যাশা হওয়া উচিত। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সত্য মানুষকে আলোকিত করে, অঙ্গীকার রক্ষা তাকে মহৎ করে তোলে। ইসলাম শেখায় সত্য ও বিশ্বস্ততা ইমানের সৌন্দর্য। নিজকে সত্যে প্রতিষ্ঠা করা মানে নিজকে পরিশুদ্ধ করা, পবিত্র করা। আমরা প্রতিটি প্রতিশ্রুতিকে রবের আমানত মনে করে রক্ষা করি। এই দোয়া নিয়েই আজকের অনুষ্ঠান শেষ করছি। সামনে সুন্দর সময় আসছে, মানুষ সত্য খুঁজবে, সত্যকে ধারণ করবে, পৃথিবীতে শান্তি আসবে।